আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা আপনাদের পছন্দ হবে, আবার অন্তরেও গেঁথে যেতে পারে। অধিকাংশ সময় আমরা চিন্তা করি আমাদের জীবনে শান্তি নেই কেন। আল্লাহ তাআলা শান্তি কোনো দুনিয়াবি কাজের মধ্যেই রাখেননি, বরং আমরা শান্তি তখনই পাব যখন আমরা আমাদের রবের দরবারে সিজদায় মাথা অবনত করব। কেননা আল্লাহ তাআলা মানবজাতি সৃষ্টিই করেছেন তার ইবাদত করার জন্য। আমার আজকের ভিডিও মুমিনের মেরাজ অর্থাৎ নামাজ সম্পর্কিত। নামাজ কি? নামাজ হলো জান্নাতের চাবি। এটা সেই নামাজ যেই নামাজ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু শীতলকারী ছিল। এটা ওই নামাজ যার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারি এবং তার কাছে কিছু চাইতে পারি। যখন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন, তখন এই উম্মতের জন্য উপঢৌকন হিসেবে নামাজ নিয়ে এসেছিলেন, যার মাধ্যমে এই উম্মত নিজ প্রভুকে খুশি করতে পারে, তার গুনাহগুলো ক্ষমা করাতে পারে, নিজেদের চাওয়াগুলো পূরণ করাতে পারে, নিজেদের আরজি পেশ করতে পারে, নিজেদের প্রয়োজনগুলো বলতে পারে এবং এই নামাজের মাধ্যমেই আল্লাহর কাছে নিজেদের জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি ও সফলতা চাইতে পারে। আল্লাহ তাআলা নামাজকে আমাদের জন্য অহংকার থেকে বেঁচে থাকার নিমিত্তে ফরজ করেছেন। যদি জীবনের এই প্রশস্ত সময় শান্তি এবং বরকতের কামনাকারী হই, তাহলে শুধুমাত্র নামাজই পারে সেটা এনে দিতে। নিঃসন্দেহে নামাজ এমন এক উত্তম ইবাদত যা মৃত্যুর পর কবর পর্যন্ত আমাদের সঙ্গ দেয়। এরপর কবর থেকে হাসরের ময়দানে যাওয়া পর্যন্ত এই দীর্ঘ সময়ও আমাদের একা ছাড়ে না এবং এরপর হাসর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদের সঙ্গ দিবে। নামাজ হলো ইসলাম ধর্মের মূল ভিত্তি। যদি এই ভিত্তি বা খুঁটি দণ্ডায়মান না থাকে, তাহলে ব্যক্তি নিজেকে দিনদার হওয়ার দাবি কিভাবে করতে পারে? নামাজ হলো মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। নামাজই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম। নামাজই বান্দার চেহারা এবং অন্তরকে উজ্জ্বলতা দানকারী, বেপর্দা এবং অশ্লীলতাকে বাধা প্রদানকারী, কবরের মধ্যে থাকা মজবুত সাথী। হাসরের ময়দানে নামাজের মাধ্যমেই আমাদের আমলনামা ভারী হবে। নামাজ হলো জান্নাতে প্রবেশের চাবি এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের উপায়। হাসরের ময়দানে সর্বপ্রথম যে জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা হলো নামাজ। সুতরাং আসুন সমাজে নামাজ প্রতিষ্ঠা করি এবং নিজেদের দুনিয়া এবং আখিরাত উভয়কেই রঙিন করি। দেখবেন নামাজ আদায়ের মাধ্যমে আপনার অন্তরে কতটা প্রশান্তি লাভ হয়।